নমস্কার বন্ধুরা, ড্রয়িং গাইডের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি সুন্দর সিনারি বা প্রাকৃতিক দৃশ্যের সিনারি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা একটি সুন্দর সিনারি বা প্রাকৃতিক দৃশ্যের প্যাস্টেল কালার আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা কীভাবে সহজভাবে প্যাস্টেল কালার করবেন এবং বাচ্চাদের শেখাবেন সেই বিষয়ে এই ভিডিওটি তুলে ধরা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি গাছ, একটি ঘর ও একটি নদী, আর নদীর মধ্যে রয়েছে একটি নৌকো যা একটি লোক বা একটি মাঝি টেনে নিয়ে যাচ্ছে হাতের দাঁড়ের সাহায্যে। এবং আস্তে আস্তে আমি রংটা শুরু করছি। এই রং প্রথমে আমি দিলাম হচ্ছে আকাশিটা মোটামুটি একটু ছেড়ে দিচ্ছি, যেহেতু আকাশিটা পুরোটা ভর্তি করে দিলে এটা ভালো লাগবে না। এর মধ্যে দিয়ে একটু ব্লু দিয়ে দিচ্ছি। ব্লুটা দিয়ে ডিপ লাইট, যে নদীর মধ্যে জলের যে ডিপ লাইট ব্যাপারটা আমি আস্তে আস্তে ফোটানোর চেষ্টা করছি। এরপর আমি হাতের সাহায্যে আঙুল দিয়ে টেনে ছবিটাকে স্মুথ করে দিচ্ছি। এইভাবে রং করলে ছবি সবসময় সুন্দর লাগে দেখতে। আর এরপরে পাশ দিয়ে একটু অ্যাশ দিলাম। আচ্ছা, এবার সাদা দিয়ে আমি পুরোটা ব্লেন্ড করে দিচ্ছি যাতে সাদা আর আকাশি মিশে একাকার হয়ে যায়। এরপর আমি দূরের গাছ করছি। দূরের গাছে প্রথমে ডিপ সবুজ দিচ্ছি, ডিপ সবুজটা নিচ দিয়ে ডিপ সবুজ দিচ্ছি। এরপরে আমি শ্যাওলা সবুজ ওপরে, এই যে শ্যাওলা সবুজ দিয়ে একটু ছেড়ে তুলে দিচ্ছি। একটু তুলে দিয়েছি যাতে গাছটাকে, দূরের গাছ যেহেতু কষ্ট না দেখালেও ডিপ আর লাইটটা বোঝানো হচ্ছে। ডিপ সবুজ আর শ্যাওলা সবুজ দিয়ে তার উপর দিয়ে একটু হলুদ দিলাম যাতে, এরপরে আঙুল দিয়ে টেনে দিলাম যাতে ছবিটা ডিপ লাইটটাও ভালো লাগছে দেখতে পাচ্ছে। এইভাবে করলে ডিপ লাইট যথেষ্ট সুন্দর লাগছে। এরপরে নিচ দিয়ে একটুখানি ব্লু দিয়ে দিলাম। এরপরে আমি দিচ্ছি দূরের হলুদ, দূরের মাঠের মধ্যে যে হলুদগুলো আগে লাইট কালারটা আমি দিয়ে নিচ্ছি। এরপরে আমি দূরের মাঠের হলুদ রঙগুলো দেওয়ার পরে মাঠের মধ্যে ডিপ সবুজ দিয়ে দিলাম কাঠগুলোতে। ডিপ সবুজ দেওয়ার পরে এই যে ডিপ সবুজটা দিয়ে দিলাম আমি। আচ্ছা, ডিপ সবুজ দেওয়ার পরে আমি আস্তে আস্তে একটু হালকা সবুজ এই ডিপ ভার্সনটা দিয়ে ডিপ সবুজের সাথে ম্যাশ করে হলুদের সাথে দিয়ে এরপর আমি আঙুল দিয়ে দেখুন ম্যাশ করে দিচ্ছি। পুরো ব্যাপারটা কত সুন্দর ডিপ লাইটে খেলা হচ্ছে। এইভাবে ডিপ লাইট ভাবে যদি ছবি প্যাস্টেল কালার করা হয় খুব সুন্দর লাগে। এবার দেখুন শ্যাওলা বা ধরুন ওই মেটে হলুদ যাকে বলে, মেটে হলুদ দিয়ে মাঝখানে ডিপ হালকা হলুদ দিয়ে এর মধ্যে সবুজ দিয়ে আমি ঘাস করে দিচ্ছি। মাঠটা দেখেছেন কি সুন্দর লাগছে, মাঠটা বেশ হলুদের মধ্যে সবুজ ঘাস, একটু ডিপ লাইট করে দিচ্ছি আমি। এরপরে আমি আরেকটা মাঠ একইভাবে ডিপ সবুজ, তারপরে হালকা সবুজ দিয়ে আঙুল দিয়ে টেনে ম্যাক্স করেছি। এবং আঙুল দিয়ে দেখেছে দূর থেকে কতটা ডিপ লাইটের সুন্দর একটা ডিপ লাইট খেলা চলছে। ছবি মানে অ্যাকচুয়ালি ডিপ লাইট এইটা। এরপরে আমি একটু পিঙ্ক গাছ আপনার তুলে ধরছি। এটা খুবই মানে একটা ব্লসম ট্রি যাকে বলে, মানে ওই একটু অন্যরকম গাছ, চেরি ব্লসম দেখতে বলে, ওরকম ধরনের একটা গাছ তুলে ধরতে প্যাস্টেল কালারের সাহায্যে। এই যে প্রথমে পিঙ্ক দিয়ে এই বেগুনি দিয়ে আমি আবার পাতাগুলো দেখাচ্ছি, তার মধ্যে দিয়ে বেগুনি দিয়ে পাতাগুলো অল্প করে দেখিয়ে দিচ্ছি। বেগুন দেখতেই পাচ্ছেন সবই আপনাদের সামনে, কিন্তু আমি একভাবে করে যাচ্ছি, আমি কোনো কাট লাগাচ্ছি না ভিডিওতে, যাতে আপনারা ছবিটা ভালো করে বুঝতে পারেন। যদি স্পিডটা বেশি মনে হয় ছবি, তাহলে একটুখানি স্লো করে নেবেন। কিন্তু এই ছবিতে খুব একটা কাট হয়নি, কারণ আমি শেখানোর জন্যই চেষ্টা করছি যে আপনারা কালারগুলো শিখতে পারেন। এই যে ডিপ পিঙ্ক দিচ্ছি, লাইট পিঙ্ক দিয়ে বেগুনি দিয়ে, এবার একটু মাঝখানে ডিপ পিঙ্ক দিচ্ছি। এইভাবে ডিপ পিঙ্ক দিয়ে আমি গাছটাকে আর একটু সুন্দর করে দিচ্ছি। এবার একটু মাঝখানে হাত দিয়ে ম্যাশ করে দিলাম। ছবিটা আপনাদের সামনে কি সুন্দরভাবে আস্তে আস্তে ফুটে উঠছে। এই যে এইভাবে আমি কোনো কাট লাগাইনি ছবিতে, যা হচ্ছে আপনাদের চোখের সামনে হচ্ছে। আমি কিন্তু লাগালে ইচ্ছে করলে আমি আরও ছোটো করতে পারতাম ভিডিওটা, কিন্তু আমি
চাইছি যে আপনারা এই যে অ্যাশ কালার দিয়ে কালো দিয়ে আপনাদের সামনে অ্যাশ কালার দিলাম, দিয়ে একটু কালো দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে একটু টেনে দিলাম, তারপরে দেখুন কালো দিয়ে, এরপরে একটুখানি মেটে হলুদ দিয়ে দিলাম। এইভাবে করে কত সুন্দর ডিপ লাইটে গুঁড়িটা করে তোলাম, অন্যরকম গুঁড়ি, একটু কালচে হলুদ গুঁড়ি হয়ে গেলো। এই যে কালো দিয়ে একটুখানি আমি আবার একটু দূরের গাছের এই একটু সরু সরু দাগ দিয়ে দিলাম, যাতে একটু গুঁড়ি দেখা যায় দূরের গাছে। খুব সুন্দর লাগছে দেখুন ছবিটা, আস্তে আস্তে কতটা সুন্দর হয়ে উঠছে ছবিটা। কিন্তু সবই দেখুন একদমই বিনা কাটছা, একদম ন্যাচারালভাবে স্পিড করে দিয়েছি, যেহেতু ছবিটা নাহলে 1-1.5 ঘন্টা হয়ে যাবে, কিন্তু 1-1.5 ঘন্টা ধরে হয়নি, ছবিটা অনেক কম সময়ে হচ্ছে। বেগুনি, এরপরে ওই আরেকটা গাছে বেগুনি, তারপরে ডিপ ব্লু, এই ডিপ আগে ডিপ দিয়ে তারপরে এবার ডিপ সবুজ, আচ্ছা এবার লাইট সবুজ, ডিপ সবুজের উপর দিয়ে লাইট সবুজ, তারপরে হলুদ। এইভাবে দেখুন স্ট্রোকগুলো কত সুন্দরভাবে দেওয়া হয়েছে, এই ইজিলি স্ট্রোক, এগুলো কোনো কঠিন স্ট্রোক না। এবার এই যে ডিপ লাইট করে দিয়ে এবার ছোটো ছোটো পাতাগুলো অল্প অল্প করে আপনাদের সামনে ছোট্ট গুড়ি করে পাতা দিয়ে দিলাম, যাতে পাতাগুলো সুন্দর লাগে। এই যে এই স্ট্রোকগুলো আপনাদের শিখতে হবে, এই স্ট্রোকগুলো যত শিখবেন ছবি দেখবেন তত সুন্দর হচ্ছে। আর ডিপ লাইটটা আপনার আসলে ডিপ লাইটটা বুঝতে পারেন না, ডিপ লাইটটা খেলাটাই হচ্ছে এই ছবির মূল উদ্দেশ্য। যে বাচ্চা যত সময় ডিপ লাইট কম্বিনেশন করতে পারে, এই যে গাছের গুঁড়িটা হচ্ছে মেটে হলুদ, খয়েরি আর ব্ল্যাক, এখানে কিন্তু আর কিচ্ছু দেওয়া হয়নি। এর মধ্যে দিয়ে একটুখানি পাতা দিয়ে দিলাম তলা দিয়ে, ডিপ ব্লু দিয়ে, এই যে হলুদ, দূরের ঘর হলুদ, একটু কমলা দিয়ে একটুখানি ডিপ লাইট, ঠিক আছে, একটুখানি সুন্দর যতটা হয়, একটু অ্যাশ কালার দিয়ে দেওয়াল, এরপরে সাদা দিয়ে দেওয়ালটাকে একটু ম্যাশ করে দিলাম অ্যাশের সাথে। এরপরে আমি কালো দিয়ে দিয়ে এবার দেখুন কালোটা কিন্তু আমি পুরোপুরি বর্ডার দিলাম না, একদিক করে একটু কালো দিলাম। এই যে কালো একটুখানি মাটির মধ্যে দিয়ে একটুখানি কালো দিলাম, যে ডিপ লাইটটা খুব ভালো লাগছে, দেখছেন কতটা সহজ ব্যাপারটা, কিন্তু চোখের সামনে সহজভাবে করে দেখাতে পারলেই সহজ, তাহলে ছবিটা দেখতে পারবেন লাস্ট অব্দি মনে হবে কত কঠিন, কিন্তু ছবিটা যদি একবার থেকে দুবার ঠিক করে দেখে নেন আর দেখবেন কতটা সহজ। এই যে নৌকাটা কত ইজিলি আপনাদের সামনে কিন্তু পার্ট বাই পার্ট, একটু মেটে হলুদ, একটু খয়েরি, একটু কালো, আর কিচ্ছু না। আর একটু মানুষটা দূরের মানুষ অতটা পরিষ্কার করে দেখানো হয়। এই ঘরের দুপাশটা একটুখানি ডিপ করে দেওয়া হবে, যাতে ঘরটা এখন দুপাশটা একটুখানি ঘরের কোণগুলো যদি ডিপ করে দেয়, ঘরটা কত সুন্দর ফুটে উঠলো, কিচ্ছু নেই এতে হাতি ঘোড়া। এই যে আকাশেও একটুখানি আকাশি দিয়ে দিলাম উপর দিকটায়, তারপরে দেখুন আকাশিটা দিয়ে, পুরো আকাশটা কিন্তু আমি আকাশি দেবো না, ওপর দিকটা দেবো, আর নিচে একটু অ্যাশ দিলাম, অ্যাশ দিয়ে এবার কি করলাম, অ্যাশটা দিলাম মাঝখান দিয়ে হালকা, তারপরে সাদা দিয়ে অ্যাশ আর আকাশে ম্যাচ করে দিলাম, দেখতে পাচ্ছেন পুরো আকাশটা কিন্তু আকাশে পড়ে গেল, একটু আকাশের হাত সাদাটা আমার হাত থেকে, তারপরে আকাশিটা দিয়ে সাদা দিয়ে ম্যাশ করে দিয়ে এবার আমি ওপর থেকে একটু ব্লু দিয়ে জাস্ট একটু দেখবেন মেঘের ওপর দিকে একটু ব্লু থাকে, মেঘের ওপরে এই যে মাঝখানে একটু আকাশি দিয়ে দিলাম, যাতে বেশ ভালো লাগে, একতা বোঝায় থাকে। এই যে মাঝখান দিয়ে আকাশি দিয়ে ওপর দিক থেকে এবার আঙুল দিয়ে আমি ম্যাশ করে দিলাম, আঙুল দিয়ে ম্যাশ হওয়ার পরে উপর দিকে একটু ব্লু, আমি যেরকম বলছিলাম উপর দিকে একটু ব্লু দিয়ে আঙুল দিয়ে টেনে দিলাম, যাতে ভালো লাগে। এই হয়ে গেল রেডি আপনাদের ছবি, প্যাস্টেল, সহজ প্যাস্টেল। একবার জায়গায় দুবার দেখবেন, না বুঝতে পারলে কমেন্ট করবেন, ছবিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ছবিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটাকে পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন।